আমরা যে এখানে উপস্থিত হয়েছি সেই অনুষ্ঠান আমাদের শুরু হবে। এই পূর্ণ দিনে আমরা পেয়েছি আমাদের বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মহারাজ শ্রীমৎ স্বামী গতিদানন্দজি মহারাজকে, আমরা পেয়েছি মহারাজ নীললেপানন্দজি মহারাজকে, মহারাজদের প্রণাম জানাই। আমরা পেয়েছি বিদ্যাপীঠের শিক্ষক শিক্ষিকাদের, ওনাদের শ্রদ্ধা জানাই। ছাত্রছাত্রী অর্থাৎ আমাদের বিদ্যাপীঠের বিদ্যার্থীদের ভালোবাসা জানাই। আজকের এই অনুষ্ঠান শুরু হবে ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে। পুষ্পার্ঘ্য নিবেদন করবেন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মহারাজ গতিদানন্দজি মহারাজ, মহারাজ শ্রীমৎ স্বামী নীললেপানন্দজি মহারাজ, বিদ্যাপীঠের শিক্ষক এবং বিদ্যার্থীরা। ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন শ্রীমৎ স্বামী নীললেপানন্দজি মহারাজ। পুষ্পার্ঘ্য নিবেদন করছেন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শ্রীমৎ স্বামী গতিদানন্দজি মহারাজ। পুষ্পার্ঘ্য নিবেদন করছেন আমাদের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক মাননীয় শক্তিবাবু। আমরা ঠাকুর মা স্বামীজিকে পুষ্পার্ঘ্য নিবেদন করছি। পুষ্পার্ঘ্য নিবেদন করছেন প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক শ্রদ্ধেয় শ্যামলবাবু। আমাদের বিদ্যাপীঠের শিক্ষক মহাশয় শিক্ষিকারা আমাদের ভারত মাতা এবং ঠাকুর মা স্বামীজিকে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন। ম্যাডামরা আসুন, সবাই দিন, ফুল দিন, অল্প অল্প করে সবাই দিন। আর কে আছে চলে আসবে। আরে বিদ্যাপীঠের শিক্ষক শিক্ষিকা এবং বিদ্যার্থীরা পুষ্পার্ঘ্য নিবেদন করছেন। ভারতবর্ষ, ভারতবর্ষ এক সূর্যের নাম। আমরা সেই দেশেই বসবাস করি। ভারতবর্ষ মানে আধ্যাত্মিকতা। ভারতবর্ষ, ভারতবর্ষ, ভারতবর্ষ। যে ভারতবর্ষ ছিল স্বামী বিবেকানন্দের ধ্যানের বিষয়, যে ভারতবর্ষ ভগিনী নিবেদিতার জপের মন্ত্র, যে ভারতবর্ষ আমাদের মাতৃভূমি, আমাদের জন্মভূমি, সেই ভারতবর্ষে আজ স্বাধীনতা দিবস, ৭৫তম স্বাধীনতা দিবস। আজ থেকে ৭৪ বছর আগে এই পূর্ণ দিনে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। এই পূর্ণ দিনটিতে আমরা সকলে ভারত মা এবং ঠাকুর মা স্বামীজির চরণে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে আজকের দিনের অনুষ্ঠানের শুভ সূচনা হলো। শিশুরা যাও, একটা করে ফুল নিয়ে সবাই দিই। আমাদের বিদ্যার্থীরা ভারত মা এবং ঠাকুর মা স্বামীজির চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করছে। বিদ্যার্থীরা তোমরা পুষ্প নিবেদন করো এবং ঠাকুর মা স্বামীজির কাছে, ভারত মায়ের কাছে এই প্রার্থনা করো তোমরা যাতে তোমাদের কাজ মন দিয়ে করতে পারো এবং তোমাদের মধ্যে যাতে শুভ বুদ্ধির উদয় হয় এই প্রার্থনা করো।
এই আজকের দিনই তোমাদের সকলের কাছে এবং আমাদের কাছে এক শপথ নেওয়ার দিন। এই দিনেই, এই জাতীয় দিবসগুলিতেই আমরা শপথ নেব যেন আমরা একদম আমাদের কাজ ঠিকঠাক করতে পারি, যাতে আমাদের দেশ এগিয়ে যাবে এবং আমাদের দেশ সত্যের পথে, আধ্যাত্মিকতার পথে আমরা যাতে এগিয়ে যেতে পারি, এই শপথ আমরা আজকের দিনেই নেব। পুষ্পার্ঘ্য নিবেদনের পর এখন আমাদের জাতীয় পতাকা উত্তোলন করবেন আমাদের বিদ্যাপীঠের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক মহাশয় শ্রীযুক্ত শক্তিপদ স্বামী মহাশয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। স্বাধীনতা দিবস কি জয়, স্বাধীনতা দিবস কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। আমরা আবার আমাদের জাতীয় পতাকা, আমাদের ভারত মাতা এবং ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানাই। এখন জাতীয় সঙ্গীত। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग विंध्य हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंग। तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे। गाहे तब जय गाथा जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे जय 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 हे। বিদ্যার্থীরা, তোমরা তোমাদের নিজেদের জায়গায় বসে পড়বে। একবার বিদায় দে মা ঘুরে আসি। একবার বিদায় দে মা ঘুরে আসি। হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী। আমি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা ঘুরে আসি। কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে মাগো। কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম
মারতে গিয়ে মারলাম আর এক ইংল্যান্ডবাসী। একবার বিদায় দেবা ঘুরে আসি। শনিবার বেলা 10টার পরে জজ কোর্টেতে লোক না ধরে মাগো। শনিবার বেলা 10টার পরে জজ কোর্টেতে লোক না ধরে মাগো। হলো অবিরামে দ্বীপ চালানার ক্ষুদিরামের ফাঁসি। হলো অবিরামে দ্বীপ চালানার ক্ষুদিরামের ফাঁসি। একবার বিদায় দেবা ঘুরে আসি। বারো লক্ষ 33 কোটি রইল মাতর বেটা বেটি মাগো। 12 লক্ষ 33 কোটি রইল মাতর বেটা বেটি মাগো। তাদের নিয়ে ঘর করিস আর বউদের করিস দাসী। ও মা তাদের নিয়ে ঘর করিস আর বউদের করিস দাসী। একবার বিদায় দেবা ঘুরে আসি। দশ মাস 10 দিন পরে জন্ম নেব মাসির ঘরে মাগো। 10 মাস 10 দিন পরে জন্ম নেব মাসির ঘরে মাগো। তখন যদি না চিনতে পারিস দেখিবি গলায় ফাঁসি। ও মা তখন যদি না চিনতে পারিস দেখিবি গলায় ফাঁসি। একবার বিদায় দেবা ঘুরে আসি। একবার বিদায় দেবা ঘুরে আসি। আমি হাসি হাসি পড়ব ফাঁসি দেখিবে ভারতবাসী। আমি হাসি হাসি পড়ব ফাঁসি দেখিবে ভারতবাসী। একবার বিদায় দেবা ঘুরে আসি। একবার বিদায় দেবা ঘুরে আসি। একবার বিদায় দেবা
মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি দিলেন আমাদের বিদ্যাপীঠের শিক্ষক শঙ্করবাবু। 4 দিন আগেই শহীদ দিবস ছিল। এই সঙ্গীতের মাধ্যমেই আমাদের শহীদদের আমরা শ্রদ্ধা জানাই। এখন স্বাগত ভাষণ দেবেন আমাদের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক শ্রদ্ধেয় শ্যামল কুমার ঘোষ মহাশয়। আজ স্বাধীনতা দিবস 15ই আগস্ট। আজকে আমরা সকলেই সমবেত হয়েছি, যাদের আমরা এই অনুষ্ঠানে পেয়েছি। এই বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মহারাজ, বিদ্যাপীঠের আরেকজন বিশিষ্ট মহারাজ অঞ্জন মহারাজ, শক্তিবাবু এবং আমার প্রিয় সহশিক্ষক শিক্ষিকাবৃন্দা সকলকেই এবং ছাত্রছাত্রী যথাস্থানে স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা, প্রণাম জানাচ্ছি। আজকের দিনের অনুষ্ঠানে যেটুকু আমরা পালন করে আসছি, সেই অবস্থায় এই কোভিড সিচুয়েশনের মধ্যে অনুষ্ঠানকে সম্পূর্ণ রূপ দিতে পারিনি। কিন্তু আমরা যতজন উপস্থিত হয়েছি ছাত্রছাত্রীদের বলছি, আজকের দিনটি বিশিষ্ট দিন হিসেবে আমরা স্মরণ করব তাদের, যে ভারত মাতার বীর সন্তান যাদের অনেক রক্তের বিনিময়ে এবং বহু সংগ্রামের মাধ্যমে আমরা এই পূর্ণ স্বাধীনতা অর্জন করতে পেরেছি। যে স্বাধীনতাটা আমরা ধরে নিয়ে চলে গিয়েছিল 1757 খ্রিস্টাব্দের পলাশির যুদ্ধের সাথে সাথেই, যদিও গোটা ভারতবর্ষ সেদিন পরাধীন হয়নি, শুধু বাংলার স্বাধীনতায় অস্তমিত হয়েছিল, কিন্তু আমরা ওই দিন থেকেই ধরে নিই। কিন্তু আমাদের স্বাধীনতা যেন আরও 1000 বছর ধরে চলে গিয়েছিল অপর বিভিন্ন সম্প্রদায়ের হাত ধরে। কিন্তু সেই স্বাধীনতা যখন আমরা ফিরে পেয়েছি, সেটিকে রক্ষা করা এবং যাদের জন্য ফিরে পেয়েছি তাদের প্রতি শ্রদ্ধা জানানো, তাদেরকে স্মরণ করা, এইটি আমাদের আজকের দিনের কাজ বলে মনে করে থাকি। আমরা সকলেই আজ এই অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে স্মরণ করব এবং স্বাধীনতার রক্ষার যেটুকু দায়বদ্ধতা সেটুকু স্বীকার করব। এই স্বাগত ভাষণে আমি আর বেশি কিছু কথা বলছি না। সকলকে যথাস্থানে শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। শ্রদ্ধেয় শ্যামলবাবু তার সংক্ষিপ্ত স্বাগত বক্তব্যের মাধ্যমে আমাদের অনেকটাই বুঝিয়ে দিয়েছে যে আমরা কতটা দায়বদ্ধ, দেশের প্রতি কতটা আমরা দায়বদ্ধ, এবং আজকের এই যে দিন, এই দিনে যাদের আত্মবলিদানের মাধ্যমে, যাদের আপোষহীন সংগ্রামের মাধ্যমে আমাদের সেই কাঙ্ক্ষিত স্বাধীনতাকে পেয়েছি, তাদের স্মরণ করব এবং তাদের জীবনকে আদর্শ করে আমরা আমাদের জীবন অতিবাহিত করব, এই কামনাই করি। এখন আরেকটি বক্তব্য আমরা শুনব। আমাদের বিদ্যাপীঠের ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য নিবেদন করবে আমাদের বিদ্যাপীঠের ছাত্রী শ্রীময়ী চক্রবর্তী। কেটে যাবে নিশানবীন গরিমা, ভাতিবে আবার ললাটে তো। আমরা ঘুচাবো মাথুর দৈন্য, মানুষ আমরা নহি তবে। দেবী আমার, জননী আমার, ধাত্রী আমার, আমাদের। কবির এই আশার বাণীকে সত্য করে ভারতবাসী স্বাধীন ভারতের সূর্য দেখেছিল
1947 সালে 15ই আগস্ট। আজ 15ই আগস্ট, সেই পূর্ণ দিবস। ভারত মাতার শত শত সন্তান তাদের জীবনের সুখ, শান্তি, স্ত্রী, পুত্র, সংসার, প্রিয়জন সব কিছুকে তুচ্ছ করে জীবন পণ করে এসে দাঁড়িয়েছিল মৃত্যুর মুখোমুখি। শত শত সন্তানের রক্তে স্বাধীনতা লাভ করেছিল ভারত মাতা। সেই সকল মহাপ্রাণ শহীদ ও সংগ্রামীদের জানাই আমাদের অন্তরের অন্তঃস্থল হতে প্রণাম, ভালোবাসা ও শ্রদ্ধা। পূর্বপুরুষদের কীর্তি ম্লান হয়ে যায় যদি উত্তরপুরুষদের মধ্যে না থাকে শ্রদ্ধা, না থাকে কৃতজ্ঞতা। 15ই আগস্ট সেই সকল শহীদ ও সংগ্রামীদের অপূর্ব সফলতার প্রতীক দিবস। ভারত মাতা জাতীয় পতাকাকে জানাই আমার প্রণাম। প্রণাম জানাই ঠাকুর বা স্বামীজির চরণে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহারাজজি ও আমার অন্যান্য গুরুজনদের আমার নমস্কার জানিয়ে স্বামীজির স্বদেশ প্রেম সম্পর্কে আর কিছু বলার চেষ্টা করব। স্বামীজি সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেননি ঠিকই, কিন্তু বাংলা তথা সমগ্র ভারতবাসীর শিরায় শিরায় পৌঁছে দিয়েছিলেন তিনি নবজন্মের উন্মাদনা, স্বাধীনতার মন্ত্র। তার আলোড়ন সৃষ্টিকারী ভাষণ, বাণী, রচনার মধ্য দিয়ে বহু বিপ্লবী স্বাধীনতা সংগ্রামে পেয়েছিলেন সংগ্রামের মহামন্ত্র, দেশমাতৃকার পূজার নির্দেশ। শ্রী রামকৃষ্ণদেব নরেন্দ্রনাথকে সন্ধান দিয়েছিলেন জীবন সত্যের। স্বামীজি গুরুর সেই পতাকা নিয়ে ক্লান্তিহীন ভ্রমণ করেছেন ভারতের প্রতিটি মানুষের কল্যাণার্থে। স্বাধীনতা সংগ্রামের প্রধান সৈনিক নেতাজি সুভাষচন্দ্র বসু সেই জ্যোতির্ময় পুরুষের গ্রন্থমান মধ্য দিয়ে সন্ধান পেলেন জীবন সত্যে, আর সেই আদর্শ সত্যকে ধ্রুবতারা করে দুর্গম পথে হেঁটেছিলেন। তার যাত্রা শুরু হয় স্বামীজিকে হৃদয়ে ধারণ করে। তিনি বলেওছিলেন, আর যদি স্বামীজি জীবিত থাকতেন তাহলে অবশ্যই তিনি আমার গুরু হইতেন। অন্তত বঙ্গভূমির ক্ষেত্রে স্বামী বিবেকানন্দ আধুনিক জাতীয়তাবাদী আন্দোলনের আধ্যাত্মিক জনক হিসেবে সম্মানিত হওয়ার যোগ্য। বিশ্বের পটভূমিতে স্বামী বিবেকানন্দ এসেছিলেন এক বিশিষ্ট ভূমিকায়। শুধুমাত্র ভারতবর্ষের জন্যই নয়, সমগ্র বিশ্বের মুক্তির প্রধান বার্তাবাহক হিসেবে। প্রচলিত ধারায় সন্ন্যাসীদের কোনো গৃহ থাকে না, থাকে না কোনো স্বদেশ পরিচিতি। কিন্তু স্বদেশ প্রেমী স্বামী বিবেকানন্দের একমাত্র সাধনা ও ধ্যান ছিল ভারতবর্ষ। তিনি বলেছিলেন, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, বার্ধক্যের বারাণসী, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। তিনি স্বীকার করে বলেছিলেন, আমার চরিত্রের সব থেকে বড় দুর্বলতা এই যে আমি আমার দেশকে ভালোবাসি, বড় একান্তভাবেই ভালোবাসি। স্বামীজি ছিলেন স্বয়ং ঘনীভূত ভারত। ভারতবর্ষ ছিল তার কাছে পুণ্যভূমি। ভারতের প্রতিটি ধূলিকণা ছিল তার কাছে পবিত্র। স্বামীজির জীবন পৃষ্ঠা উল্টালে দেখা যাবে তার প্রথম কথাটি ভারতবর্ষ, মাঝের কথাটি ভারতবর্ষ, আর শেষের কথাটিও ভারতবর্ষ। তিনি সদাধার ছিল ভারতবর্ষকে বৈদান্তিক সাম্যের মন্ত্রে দীক্ষিত করে এক আদর্শ বেগমান সমাজ গঠনের চেষ্টা করেছিলেন। পাশ্চাত্যের স্বামীজির শিষ্য ম্যাকলাউড বলেছিলেন, স্বামীজি তার অস্থিমজ্জায় প্রতিটি মানুষের সমস্ত যন্ত্রণা অনুভব করতেন। সেই কারণে তিনি শুধু অশ্রু বিসর্জনই দেন
পবিত্রতা, আসক্তি সব কিছু নিয়ে সমস্ত মানুষের দুঃখ মোচনে এগিয়ে গিয়েছিলেন দুর্বার গতিতে। কন্যাকুমারীর শিলাখণ্ডে 3 দিন তিনি ধ্যানে নিমগ্ন ছিলেন। ধ্যানের বিষয় ছিল না পরম ব্রহ্মের, ছিল না কোনো সাকার নিরাকার দেবতা। ধ্যানের একমাত্র বিষয় ছিল ভারতবর্ষ। আর সেই ধ্যানের মধ্য দিয়ে তিনি খুঁজে পেলেন তার উত্তরণের পথ। চিকাগো মহাধর্মের সম্মেলনে হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করে বিশ্ববাসীর মনে জায়গা করে নিলেন তিনি। সমগ্র বিশ্ববাসী ভারতের ঐতিহ্য মণ্ডিত উদার বাণীবাহ এই সন্ন্যাসীর কণ্ঠে ভারতবর্ষকে জানল নতুন করে। আর সমুদ্র হিমাচল জেগে উঠল তার উদাত্ত আহ্বানে। পরাধীন হৃত সর্বস্ব জাতি লাভ করল আত্মশক্তি ও লুপ্ত বিশ্বাস। স্বামী বিবেকানন্দের শিষ্য ম্যাকলাউ একবার তাকে জিজ্ঞাসা করেছিলেন, আপনাকে সব থেকে বেশি কিভাবে সাহায্য করতে পারি? স্বামীজির উত্তরে বলেছিলেন, ভারতকে ভালোবাসো। এমনই ছিল স্বামীজির স্বদেশ প্রেম। নিবেদিতার কথায় ভারতবর্ষ ছিল স্বামীজির গভীরতম আবেগের কেন্দ্র। ভারতবর্ষ নিত্য স্পন্দিত হতো তাহার বুকে, প্রতিধ্বনিত হতো তার ধমনীতে। ভারতবর্ষ ছিল তার দিবা স্বপ্ন, ভারতবর্ষ ছিল তার নিশীথের দুঃস্বপ্ন। তিনি নিজেই হয়ে উঠেছিলেন ভারতবর্ষ, রক্ত মাংসে গড়া ভারত প্রতিমা। এবার আসা যাক আরেকটি ঘটনা। 1897 সাল 26শে ফেব্রুয়ারি শোভাবাজার রাজবাড়িতে স্বামীজিকে অভিনন্দন জানাতে এক সভার আয়োজন করা। সভাপতি রাজা বিজয়কৃষ্ণ দেব বাহাদুরের অভিনন্দনের উত্তরে স্বামীজি বলেন, মানুষ নিজের মুক্তির চেষ্টায় জগৎ প্রপঞ্চ সম্বন্ধ ত্যাগ করিতে চায়। মানুষ নিজ সম্বন্ধ আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র, সংসার, বন্ধু বান্ধবের মায়া কাটাইয়া সংসার হইতে দূরে, অতি দূরে পলাইয়া যায়। চেষ্টা করে সকল সম্বন্ধ ত্যাগ করিতে, পুরাতন সকল সংস্কারও ত্যাগ করিতে। এমনকি সে যে একজন স্বার্থ ত্রিহস্ত পরিমিত দেহধারী মানুষ, ইহাও ভুলিতে প্রাণপণে চেষ্টা করে। কিন্তু তাহার অন্তরের অন্তরে সর্বদা একটি সুর বাজিতে থাকে, একটি অস্ফুট মৃদু সুর সে শুনিতে পায়। কে যেন দিবারাত্র তাহার কানে কানে বলিতে থাকে, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। হে ভারত সাম্রাজ্যের রাজধানীর অধিবাসীগণ, হে ভ্রাতৃবৃন্দ, হে যুবকগণ, ওঠো, জাগো, শুভ মুহূর্ত আসিয়াছে। কারণ তোমাদের দেশ মাতৃক এক মহাবলি প্রার্থনা করিয়াছে। আগামী 50 বছর দেশ মাতাই হোক তোমাদের একমাত্র উপাস্য দেবতা। স্বামীজি এক আদর্শ রাষ্ট্র ও সমাজ গঠনের স্বপ্ন দেখেছেন। তা হবে ধর্ম ও বর্ণ নির্বিশেষে। সেখানে ব্রাহ্মণ শূদ্রে অবনমিত হবে না, শূদ্র ব্রাহ্মণে উন্নীত হবে। থাকবে না সেখানে অশিক্ষা, দারিদ্রতা, কুসংস্কার, সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা। এমনই এক সমাজের স্বপ্ন দেখেছিলেন স্বামীজি। স্বামীজি এরপর বলেছিলেন, তার নিজের আহ্বানে, নিজের বাণীর দ্বারা সমস্ত ভারতবাসীকে আহ্বান জানিয়েছিলেন। ভারতবর্ষ আর স্বাধীনতার পর পেরিয়ে গিয়েছে বেশ কিছু বছর, কিন্তু সেই ধ্যানের রাষ্ট্র, সেই স্বপ্নের সমাজ আজও ভারতে প্রতিষ্ঠিত হতে পারেনি। তাই
কবির কথায় বলি, তোমার আসন শূন্য আজি, হেবি পূর্ণ করো। স্বামীজির আহ্বানে সমস্ত ভারতবাসীকে আহ্বান জানায়। জয় ভারত মাতা, জয় স্বামীজি, জয় মা, জয় হিন্দ, বন্দে মাতরম। শ্রীময়ীর বক্তব্যের গভীরতাকে আমরা উর্নিশ জানাই। ওর বক্তব্যের ছত্রে ছত্রে যে দিকটি ফুটে উঠেছে, যে আমাদের যে স্বাধীনতা, আমরা যে স্বাধীনতা পেয়েছি, এর পেছনে আমাদের যে দেশের স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা বোধ, যেটা বিশ্বের দরবারে তথা আমাদের সবাইকে জাগ্রত করেছিলেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ শুধু নেতাজি সুভাষচন্দ্র নয়, নেতাজি সুভাষচন্দ্র থেকে শুরু করে ঋষি অরবিন্দ, সমস্ত বিপ্লবী এবং ক্ষুদিরাম বসু, যিনি ইন্সপায়ার্ড হয়েছিলেন ভগ্নী নিবেদিতার বক্তব্যের মাধ্যমে। অর্থাৎ স্বামী বিবেকানন্দই ছিলেন ভারতবর্ষের ঘনীভূত রূপ। যদি ভারতবর্ষকে জানতে হয় তাহলে বিবেকানন্দকে জানো, এটা কবিগুরুর কথা। আর যদি বিবেকানন্দকে জানতে হয় তাহলে আমাদের জানতে হবে কাকে? ভগিনী নিবেদিতাকে। এটা কার কথা? এটা ওই নেতাজি সুভাষচন্দ্রের কথা। তাই আজকের এই দিনে আমাদের স্বামী বিবেকানন্দের যে গভীরতা, তার যে রচনা, তার যে বাণী, তার যে জীবন দর্শন, এগুলো আমরা চিন্তন মননের মাধ্যমে আমরা চেষ্টা করব জীবনে অ্যাপ্লাই করা। জীবনে অ্যাপ্লাই করে আমরা যাতে সত্যের পথে চলে জীবনে প্রতিষ্ঠা পাই, তাহলেই আমাদের দেশকে সম্মান জানানো হবে, আমাদের দেশ এগিয়ে যাবে। এরপর আমরা বাঁশিতে দেশাত্মবোধক সঙ্গীতের সুর শুনব। পরিবেশন করবে আমাদের বিদ্যাপীঠের বিদ্যার্থী দিব্যজ্যোতি সামন্ত।
বারাণসীতে বন্দে মাতরমের সুর আমরা শুনলাম। আমরা শ্রদ্ধা জানাই বঙ্কিমচন্দ্রকে। এখন আমরা একটা কবিতা শুনব, ইংরেজিতে পরিবেশন করবে দেবাংশু ঘোষ, আমাদের ইংরেজি মাধ্যমের ছাত্র। We are going to hear recitation presented by Devanshu Ghosh. Morning to my respected Maharaji, honorary guests, teachers, and dear friends. Today we are united here to celebrate 75th glorious Independence Day in our motherland. I am lucky to get a chance to recite a poem about tricolor. Oh tricolor, you are my pride, making me strong and happy inside. Beauty you have like a new bride. Oh tricolor, you are my pride. You are inspiration, passion you provide, loved by lands, respected nationwide. You are splendid and popular worldwide. Oh tricolor, you are my pride. Oh tricolor, you are my pride. Vande Mataram, Jai Hind. Thanks. O tricolor, you are our pride. O tricolor, you are our inspiration, you are our motivation. O tricolor, you are our spirituality, purity, unselfishness and sacrifice. জাতীয় পতাকাকে শ্রদ্ধা জানালো এইভাবেই আমাদের ছাত্র দেবাংশু। আজ আমাদের দেশের ৭৫তম স্বাধীনতা দিবস, কিন্তু আজকে আরেক মনীষী ঋষি অরবিন্দের জন্মদিন। ১৮৭২ সালে আজকের দিনেই আবির্ভূত হয়েছিলেন অরবিন্দ। এই যে আমরা কোভিড সিচুয়েশনে বলি গৃহবন্দী, সেলফ আইসোলেশনে আছি, কিন্তু আমরা যদি ইতিহাস দেখি যে সেলফ আইসোলেশন কিন্তু আমাদের জীবনকে সফল করার একটা বিরাট সুযোগ। তোমরা যদি দেখো, একদম জগৎগুরু রামকৃষ্ণদেব থেকে শুরু করে ঋষি অরবিন্দ পর্যন্ত, এই যে অরবিন্দের আগে যে আমরা ঋষি যোগ করি, উনি জেলে এই আইসোলেশনে ছিলেন বলেই আমাদের দেশমাতাকে ভালো করে জানতে পেরেছেন। আমাদের বেদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, সবচেয়ে বড় কথা হলো স্বামীজিকে উনি পড়েছেন ওই সেলফ আইসোলেশনে থেকে। এর ফলেই আমরা পেয়েছিলাম ঋষি অরবিন্দকে। তাই আজকের ঋষি অরবিন্দের জন্মদিনে ওনাকে আমরা শ্রদ্ধা জানাই। উনি অখণ্ড ভারতের স্বপ্ন দেখতেন। এই শিক্ষার মধ্যে যে ইন্টিগ্রেশন, সমন্বিতকরণ, এই স্বপ্ন দেখেছিলেন কিন্তু ঋষি অরবিন্দ। উনি ছিলেন সত্য শিব এবং সুন্দরের পূজারী। ওই পূজারীকে আমরা আবার শ্রদ্ধা জানাই। এখন আমরা বক্তব্য শুনব। পরিবেশন করবেন শ্রীমৎ স্বামী নীললেপানন্দজি মহারাজের সংক্ষিপ্ত বক্তব্য আমরা এখন শুনব। নমস্কার। মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় স্বামী পতিতানন্দকে আমার শ্রদ্ধা। উপস্থিত সমস্ত শিক্ষক শিক্ষিকার প্রতি আমার ভালোবাসা, ছোটদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা। গতানুগতিক যেভাবে হয়ে থাকে আমাদের এখানেও আজকের বিশেষ দিনটি পালন করছি, স্বাধীনতা দিবস, ৭৫তম স্বাধীনতা দিবস। আগেই বলা হয়েছে যে কোভিড সিচুয়েশনের জন্য খুব ছোট করেই আমরা করছি, সবাইকে আমরা বলতেও পারিনি ছাত্রছাত্রীদের। তবু অনুষ্ঠানটি এখনও অবধি অত্যন্ত সুন্দর পর্যায়ে পৌঁছেছে। একটা নতুন কথা কালকেই শুনলাম, বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই দিনটিকে বা আগের দিনটির থেকে যেভাবে আমরা চিন্তা করেছি, এবারে নতুন একটি নাম দেওয়া হয়েছে, বিভাজন বিভীষিকা দিবস। সত্যিই তাই। একটা সুন্দর সংসার যদি ভেঙে যায়
ভাই ভাই যদি আলাদা হয়ে যায় সেটা যেমন দুঃখ বাবা মার কাছে, সেই দুঃখ আমরা কিন্তু বয়ে বেড়াচ্ছি। এখন উপায় কি? বিভাজন যখন হয়ে গেছে, উপায় আমরা নিজেদের মতো ঠিকভাবে চলব। যেমন কোনো একজন বড় ব্যবসায়ী একটা বড় ব্যবসা খুব কষ্ট করে দাঁড় করালো। তিনি তার শরীর থাক আর না থাক, তার যারা উত্তরাধিকারী হবে তারা যদি ব্যবসাটাকে ভালো করে চালায় তিনি খুশি হন, এই ধরাধাম থেকে অথবা অপর থেকে। তেমনি আজকে বারবার যেটা কথা হয়েছে যে শ্রদ্ধা জানানোর দিন আজকে কাদের জানানো না, যারা জীবন দিয়ে গেছেন, চোখের জল ফেলে গেছেন, আমরা শ্রদ্ধা জানাবো। কীভাবে? না, দেশকে ভালোবাসবো, দেশের প্রতি শ্রদ্ধা জানাবো। এবং দেশ কথাটা সম্বন্ধে আমাদের একটু ধারণা করতে হবে ছোট করে। যেমন আমরা বাঁকুড়ার দিকে গেলে জয়পুর জঙ্গল পাচ্ছি, জঙ্গল বন। বন তো একটা কথা নয়, জঙ্গল একটা কথা নয়, অনেক গাছ সেখানে আছে। সম্মিলিতভাবে আমরা বন বলছি, জঙ্গল বলছি। সেখানকার যিনি দায়িত্বে আছেন তিনি সমস্ত গাছের যত্ন নিয়ে থাকেন। তেমনি আমাদেরও ভারতবর্ষ দেশ একটা বিরাট ব্যাপার। কি করব? আমরা প্রত্যেকে সৎ হব, পবিত্র হব, ভালো হব। ঠিক যেভাবে যে ঘটনাটি বললাম যে বড় ব্যবসায়ী খুশি হবে তার উত্তরাধিকার তারা ব্যবসাটি ভালোভাবে চালাচ্ছে, আমরাও এভাবে চললে তাদের আত্মা খুশি হবেন। এখন কিভাবে? ওই বললাম যে প্রত্যেকে আমরা সৎ হব, পবিত্র হব, ভালো হব, তাহলেই কিন্তু তারা খুশি হবেন, সেই আশীর্বাদে আমাদের দেশের উন্নতি হবে। এবং যেটা আগে বক্তব্যে বারবার বলা হলো যে রাস্তা একটাই, এটা হচ্ছে এই মুহূর্তে স্বামী বিবেকানন্দের যে চিন্তাধারা তিনি দিয়ে গেছেন, যুগপ্রবর্তক, শিবজ্ঞানে জীবসেবা, সৎ পবিত্র হওয়া, সেইটাই একমাত্র রাস্তা। সেইভাবে আমরা প্রত্যেকে তার উপদেশ মেনে চলব, তার জীবনীকে বারবার পড়ব, জানব এবং আমাদের নিজেদের সৎ পবিত্র করার চেষ্টা করব। আজকে আরও একজনকে একটু আগেই সম্রাটবাবু জানালেন যে ঋষি অরবিন্দ, তাকে আমরা প্রণাম জানাই। আজকে তার জন্মদিন এবং এই আজকে সুন্দর অনুষ্ঠানটি যাতে আরও ভালো হয় সেই জন্যে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করে সবাইকে আবার প্রণাম শ্রদ্ধা জানাচ্ছি। নমস্কার। মহারাজকে শ্রদ্ধা এবং প্রণাম জানাই। মহারাজ বক্তব্যের মাধ্যমে যে কথাগুলি তুলে ধরলেন যে আমাদের ইউনাইটেড হতে হবে। বড় ফ্যামিলিতে যদি আমরা ইউনাইটেডলি থাকি তার যেমন সাকসেস আসে, তাই আমাদের ইউনাইটেড থাকতে হবে। এর জন্য কী করতে হবে? আমাদের বোধের জাগরণ ঘটাতে হবে, এই ফিলটা কাজ করতে হবে। উই ফিলিং বোধ এটাকে বলে, আমরা বোধ, উই আর ইন্ডিয়ান্স, উই আর ইন্ডিয়ান্স, উই আর ইন্ডিয়ান্স। এটা মন্ত্রের মতো আমাদের হৃদয়ে যেন থাকে, যেটা ছিল ভগিনী নিবেদিতার ক্ষেত্রে। আর মহারাজ বললেন শ্রদ্ধাবান হতে হবে, যেই শ্রদ্ধা আমাদের শিখিয়েছে কি ঠাকুরমা স্বামীজি। ঠাকুরমা স্বামীজি তো আলটিমেটলি ভারতবর্ষ ওনারাই। ভগিনী নিবেদিতাকে আমরা পেতাম কি ওয়েস্টার্ন কান্ট্রি থেকে এসে, কিভাবে আমাদের দেশের জন্য উনি কাজ করলেন। ওনার জপের মন্ত্র হয়ে গেল ভারতবর্ষ। সেই স্বামীজির কবিতাটি যেটি নিবেদিতার উদ্দেশ্যে উনি লিখেছিলেন, যদি 4টে ওয়ার্ড ভাবো, মায়ের মমতা, অবশ্যই এটা বাংলাতে, ইংরেজি থেকে বাংলা করলে যা হয়, মায়ের মমতা আর বীরের হৃদয়। এই 4টি কথা, মায়ের মমতা আর বীরের হৃদয়। অর্থাৎ মাতৃত্ব বোধের জাগরণ যেমন ঘটাতে হবে, অ্যাট দ্য সেম টাইম আমাদের মাথা উঁচু করে বাঁচতে হবে। মহারাজ বললেন উই আর ইন্ডিয়ান্স, এই ফিলের জাগরণ ঘটাতে হবে, যেটা নিবেদিতা আমাদের দেখিয়ে দিয়েছেন। আর তার মধ্যে নিবেদিতার মধ্যে যে শ্রদ্ধাবোধ, মায়ের সাথে প্রথম সাক্ষাৎকারের দিনটিকেই উনি বললেন ডে অফ ডেজ, আমার জীবনের সেরা দিন। একজন শিক্ষিত মহিলা,
শিক্ষা নিয়ে গবেষণা করেছেন, একটা বিদ্যালয় চালিয়েছেন। হ্যাঁ, সেই মানুষটি যখন আমাদের দেশে এলেন, তিনি একদম পুরোপুরি ভারতবর্ষ হয়ে উঠলেন স্বামী বিবেকানন্দের আদর্শে, ঠাকুরের আদর্শে, মায়ের আদর্শে। এরপর আমরা আরেকটি কবিতা শুনব আমাদের বিদ্যাপীঠের ছাত্র দেবদূত দাস। মহান বিপ্লবী এবং ঠাকুরমা স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমি একটি আবৃত্তি করে শোনাচ্ছি। জন্মভূমি। মোরা ধন্য হয়েছি মাগো জন্ম নিয়ে তব করে, ফলমূল শস্য মৎস্য ধান্য দিয়েছ দুহাত ভরে। আজও সকালে বসন্তে পাখি ডাকে কুহু কুহু তানে, নানা ফুল ফোটে শাখায় শাখায় বনে ও বাগানে। বর্ষায় নদী নালা পুকুর ডোবা জলে ভরে ওঠে, তখনই চাষিরা ধান্য রোপণে মাটি মাঠে মাঠে। শরতে আকাশ বাতাস মুখরিত হয় আগমনী গানে, চলে নানা মেঘের খেলা নির্মল মুক্ত গগনে। 4 দিন ব্যাপী হয় দুর্গা মায়ের মহা ধুমধামে পূজা অর্চনা। ভেদাভেদ ভুলে সকলেই করি মায়ের প্রার্থনা আরাধনা। হেমন্তে চাষিরা ব্যস্ত সোনার ফসল ঘরে আনতে, নবান্নের উৎসবে মেতে ওঠে সবাই মহা আনন্দে। তারই পরে শীতের হিমেল বাতাস বয় উত্তরে, বৃক্ষ হতে পক্ষ পাতা পরে ঝরে ঝরে। বসন্তে নবপল্লবে মাগো সাজো তুমি নতুন ভাবে। প্রকৃতির ঋতুচক্রের নিয়মে মাঝে মাঝে অপরাহ্নে কালবৈশাখীর সৃষ্টি হয় ঈশান কোণে। যবে হও তুমি ক্ষান্ত ধরণী হয় শান্ত ও তৃপ্ত, পাই নবজীবন পশু পক্ষী তরু বৃক্ষ হয় সজীব ও স্নিগ্ধ। মোরা ধন্য হয়েছি মাগো জন্ম নিয়ে তব করে, আবার ফিরি যেন এই জন্মভূমিতে বারে বারে। নমস্কার। আমরা একটা কবিতা শুনলাম, মেঘদূতের লিখেছেন পরিমণ্ডল, ভৌগোলিক পরিমণ্ডল, আমাদের রিচুয়াল, আমাদের সমস্ত উৎসব অনুষ্ঠানে করেছেন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এখন নৃত্য পরিবেশন করবে আমাদের বিদ্যাপীঠের ছাত্রী হিয়া। বাতাসে বাজে মিশন, কণ্ঠে এগিয়ে যাবার গান করেছি উচ্চারণ। বন্দে মাতরম, বন্দে মাতরম। তেরাঙ্গা পতাকা ওড়ে মিশন, বাতাসে বাজে মিশন, কণ্ঠে এগিয়ে যাবার গান করেছি উচ্চারণ। বন্দে মাতরম, বন্দে মাতরম।
ভারতবর্ষকেই দেখলাম। ছোট্ট হিয়াকে আমরা আশীর্বাদ করি, ওর যা পোটেন্সিয়ালিটি যেন আরও বৃদ্ধি পায়। আমাদের মনোমন্দিরে সবসময় যেন সবার উপরে স্থান থাকে ভারতবর্ষ এবং ঠাকুরমা স্বামীজি। এখন আমাদের বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মহারাজ শ্রীমৎ স্বামী গতিদানন্দজি মহারাজের কাছে কিছু কথা শুনব। स्वर्गादपि गरीयसि ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। First, our pranams to Sri Thakur Ma Swamiji and our pranams to all the great personalities of our country, and today who are present here, respected teachers, dear brothers, sisters, for you my love and respects. And in fact today I would like to say you are all my sisters and brothers, where we are all born in same country. Our motherland is our mother, the real mother of everyone. So we are celebrating this 75th Independence Day of our country. কততম বলো, কততম বলো, সবাই বলো 75তম, তো বলো 75th Independence Day of our country, বলো সবাই জোরে, মনে থাকবে তো? তাহলে আমরা স্বাধীনতা এটা ইন্ডিপেন্ডেন্স ডে কেন সেলিব্রেট করি, কি জন্য করি? আমরা জন্মদিন পালন করি না সবাই, বাড়িতে করি তো সবাই করে হাত তুলো। জন্মদিন পালিত প্রত্যেকটা বাড়িতে হয়, কি জন্য করা হয়? জন্ম তো একবার হয়, তো জন্মদিন পালন করে কেন? বিশাল মাপে হয়, কত কিছু করা হয়। তাহলে আমরা এই জন্মদিন, আমাদের দেশের স্বাধীনতার জন্মদিন, আজকে 75তম জন্মদিন আমরা পালন করছি। কিন্তু আমরা জানি না এই স্বাধীনতা কি উপকার, হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস ইন্ডিপেন্ডেন্স। তবে তোমাকে যদি ঘরে বন্দি করে রেখেছে মা বাবা, বলে ঘর থেকে চলে যাবে না, ঘর থেকে বেরোতে পারবে না, তুমি ইচ্ছা মতো করতে পারবে না, তুমি ইচ্ছা মতো যা খুশি খেতে পারবে না, তো খারাপ লাগবে না? হ্যাঁ নাকি বলো? সবার খারাপ লাগবে। তাহলে স্বাধীনতা মানে কি? স্বাধীনতা মানে নিজের মতো চলবো, নিজের মতো পড়াশোনা করবো, নিজের মতো বন্ধু বান্ধবের সাথে ঘুরবো, তাদের সাথে খেলবো, পড়াশোনা করবো, তাই তো? ইচ্ছার মতো খাবো, এটাই তো স্বাধীনতা। মনের ইচ্ছাটাকে ঠিক মতো যদি আচরণ করতে পারি, তাই তো? এটা যদি না করলে কি হবে? কি হবে? কষ্ট হবে, রাগ হবে, তাই না? সবার তো এই স্বাধীনতা মানে আসলে কি উদ্দেশ্যটা আমাদেরকে জানতে হবে। তো পরাধীন হওয়া মানে কি? আমাদের নিজের মতো কিচ্ছু করতে পারবে না, নিজের মতো কিচ্ছু করতে পারবে না। বাড়িতে কাজ করে না, কাজ করার লোক, তারা নিজের মতো সব কাজ করতে পারবে? কাজ করার লোক তাকে ঝাড়ু দিতে বলবে ঝাড়ু দিবে, জল নিয়ে আসতে বললে জল নিয়ে আসবে, বসতে বললে বসবে, উঠবে বললে উঠবে, তাই তো করে। তাহলে স্বাধীনভাবে কাজ করতে পারছে না। তাহলে আমাদেরকে যদি কেউ এসে বলে তুমি আমার কথা মেনে চলতে হবে, তুমি কিন্তু তোমার মতো চলতে পারবে না, তারা কিন্তু বাইরে থেকে এসে আমাদেরকে শাসন করবে, তখন তোমার বাড়ি বাইরের লোক এসে তোমাকে যদি শাসন করে তোমার ভালো লাগবে? বলো, ভালো লাগবে? শাসন করতে হবে ভালোবাসে। নিজেদের লোকে নিজেদেরকে শাসন করলে তবে কিন্তু তার ভালো লাগে, তাই তো? মা বাবা আমাদেরকে শাসন করছে, ওদের কথা মেনে আমরা চলি, তাদেরকে আমরা ভালোবাসি, তাই তো? তাহলে আমাদের দেশকে কে শাসন করবে? কে করা উচিত? আমরাই তো। এই জন্যই স্বাধীনতা। আমরা চিরকাল কিন্তু স্বাধীন। আমাদের আসল রূপ হলো আত্মা। ধর্ম বলে মানুষের আসল রূপে হলো আত্মা। আত্মা মানে কি? আমাদের নিজস্ব রূপ, আমাদের কোনোদিন পরাধীন নেই।
আমরা তো জন্ম নেই, মৃত্যু নেই, আমরা সবসময় স্বাধীন, সবসময় আমরা স্বাধীন। বলো সবাই, আমরা চিরকাল সবসময় জন্ম থেকে জন্ম পরে সবসময় মৃত্যুর পরে সবসময় স্বাধীন। কিন্তু তাহলে পরাধীন হলো কেউটা? আমরা পরাধীন হলাম কি করে? এই জাগতিক সংসারে আমরা কিন্তু নিজের মতো চলতে পারিনি, চলতে পারলাম না। আমাদের যে ক্ষমতা, আমাদের আর্থিক ক্ষমতা, রাজনীতি ক্ষমতা, এটাকে কিন্তু আমরা অন্য লোকেদের দখল করে নিয়েছিল। কে দখল করে নিয়েছিল? বিদেশিরা দখল করে নিয়েছিল। কারা দখল করেছে? হাত তুলে একজন বলতে পারো কারা দখল নিল? বলো একজন। হ্যাঁ বলো, দাঁড়িয়ে বলো। হ্যাঁ, ইংরেজরা। বাহ, হাততালি, খুব সুন্দর বলেছে। এইটুকু জানা দরকার। ইংল্যান্ডবাসীরা তারা শক্তিশালী হয়েছে, আমাদেরকে পরাধীন করে দিল। কেন করলো? কি করে করতে পারলো? আমাদের এত বড় মহাদেশ আমাদেরকে করতে পেরেছে কি করে? এত ছোট দেশ থেকে অল্প মানুষ এসে, কারণ আমরা দুর্বল হয়ে পড়েছি। আমাদের স্বাধীনতা, আমরা দুর্বল হয়ে পড়েছি, আমরা হিংসা করতে শুরু করেছে। আমাদের মধ্যে সুন্দর একটা ইউনিটি, মহারাজ বললেন না, সমন্বয়টা হারিয়ে ফেলেছি। আমাদের স্বার্থপর হয়ে গেছি, আমার শিক্ষা হারিয়ে ফেলেছি, আমরা কর্মশক্তি হারিয়ে ফেলেছি, তার ফলে আমরা দুর্বল হয়ে ফেলেছি। এই জন্য আমাদেরকে তাদের কাছে বড় বড় সৈন্য, বড় বড় রাজারা সব হারলো। তাদের হাতে হাজার হাজার না লক্ষ লক্ষ ভারতবাসীর মরে গেল, তার কোনো কষ্ট হয়নি। মরলো, তারা আনন্দ পেয়েছিল। তারা দেশকে লুট করলো 200 বছর ধরে। কত বছর? 200 বছর ধরে আমাদের মানুষদেরকে কষ্ট দিয়েছে। তার নিজের স্বার্থ ছাড়া আমাদেরকে আমাদের দেশে ঠিক থাকতে দেয়নি। কিন্তু আজকে এই 75তম বছর, মানে 75 ইয়ার্স হয়ে গেছে, আমরা কি স্বাধীন হতে পেরেছি? আমরা স্বাধীনভাবে শান্তিভাবে নিজের সাথে থাকতে পারছি? তাহলে এখন ভুলটা কে করছে? বাইরের লোকে তো ভুল করছে না, বাইরের লোকে তো আসছে না। তাহলে এই স্বাধীনতা আমরা যেটা পালন করছি, আমরা স্বাধীন বলে জানি, কিন্তু শান্তিতে থাকতে পারছি না। তার মানে এই স্বাধীনতাকে আমরা বুঝতে পারছি না, সেটাকে জীবনে ইমপ্লিমেন্ট করতে পারছি না। নিজের জীবনে কি স্বাধীনতা? স্বাধীনতা মানে নিজের ইচ্ছা মতো চলা নয়। স্বাধীনতা মানে নিজের ইচ্ছা মতো চলা না। আমি স্কুল যাব না, আমি পড়াশোনা করবো না, আমি বিভিন্ন জামা প্যান্ট পরবো, ঘুরবো। হ্যাঁ, নিজের মতো চললে হবে না। স্বাধীনতা মানে কি? নিজে ডিসিপ্লিন হওয়া, নিজেকে তৈরি করা, দেশের সেবা করতে হবে, সমাজের সেবা করতে হবে, মা বাবাকে সেবা করতে হবে। নিজে যেন অপরের উপরে যেন নির্ভর হয় না থাকো। এটা হলো স্বাধীনতা। স্বাধীনতা মানে অপরকে কষ্ট দেওয়া যাবে না। বলো, আমার স্বাধীনতা মানে আমি যা খুশি করব, তার ফলে অপরের কষ্ট হবে, অন্যরা কষ্ট পাবে, মা বাবা কষ্ট পাবে, তার কত মেনে চলবে না। তাহলে এটা স্বাধীনতা হবে? কখনো হবে না। তাহলে আমাদের কর্তব্য, ছাত্র জীবনে কি স্বাধীনতা আছে? আমাদের স্বাধীনতা কি আছে ছাত্র জীবনে? বলো, ভালো করে পড়াশোনা করতে হবে, ভালো করে তৈরি হতে হবে, বড় হয়ে ভালো চাকরি করব, ভালো টাকা রোজগার করব, মা বাবাকে সেবা করব, সমাজকে সেবা করব, দরিদ্র লোকে দান করব। এইটা হলো স্বাধীনতা। এই স্বাধীনতা তোমার হাতে যদি আসে, তুমি আনন্দ থাকতে পারবে, তুমি দেশে আনন্দ থাকতে পারে। অনেক কিছু দেশে আছে আমাদের জন্য, আমরা কিন্তু জানি না, জানতে চাই না। আমাদের এই মহাদেশে সবাই কিন্তু স্বাধীনতাকে উপলব্ধি করতে হবে। দোকানে আম দেখলে হবে না, আমটা খেতে হবে। এই স্বাধীনতা শুধু পালন করা যায় না, স্বাধীনতা নিজের জীবনে উপলব্ধি করতে হবে। অপরদেরকে
স্বাধীনভাবে থাকতে দিতে হবে, নিজে স্বাধীন হতে হবে। এটা সবাইকে কিন্তু মনে রাখতে হবে। এই ছোট আজকে আমরা যে বিষম পরিস্থিতিতে আছি, এই কোভিড প্যান্ডেমিকে, তো আমরা এত ছোট আমরা বুঝতে পারি না, কিন্তু এই দেশের আমাদের অনেক সমস্যা পৃথিবীতে তৈরি করছে। এজন্য আমাদেরকে আমরা সবাই দুঃখিত। আমরা যতজন মানুষ আজকে এই কোভিড প্যান্ডেমিকে গত 1 বছর ধরে মারা গেলেন তাদের জন্য, এবং আমাদের দেশের মানুষের রক্ষা করার জন্য এতজন ডাক্তার, নার্স এবং পুলিশ কর্মী, অ্যাডমিনিস্ট্রেটিভ কর্মী কতজন মারা গেলেন, তাদের জন্য আমরা একটু শ্রদ্ধা জ্ঞাপন করি। তা তোমরা একবার দাঁড়িয়ে পড়ো, আমরা 1 মিনিট সবার জন্য শ্রদ্ধা জানাবো, আমাদের দেশবাসীর সবার জন্য। স্টার্ট। সবাই মনে প্রার্থনা করবে। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। আমরা অনুষ্ঠানের একদম অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছি। ছোট্ট অথচ খুব সুন্দর তোমরা অনুষ্ঠান করলে এবং তার পরিপূর্ণতা লাভ করলো আমাদের বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মহারাজের বক্তব্যের মধ্য দিয়ে। মহারাজ তোমাদের বললেন যে স্বাধীনতা কি, সেটা নিশ্চয়ই তোমরা ভালো বুঝতে পেরেছ। সেভাবে তোমরা এটা প্রয়োগ করার চেষ্টা করবে, সেভাবেই তোমরা গড়ে উঠবে। আর মহারাজ যেটি ইম্পর্টেন্ট কথা বললেন, কি বলতো, মাদারল্যান্ড ইজ আওয়ার, বলো, রিয়েল মাদার। মাদারল্যান্ড ইজ আওয়ার রিয়েল মাদার। এটি কিন্তু সব সময় মনে রাখবে, ঠিক আছে? একটু চোখ বন্ধ করো, জোরাত করো একটু, বলো ভারতবর্ষ, বলো ভারতবর্ষ, ভারতবর্ষ, ভারতবর্ষ। মা মা মা। এখন ধন্যবাদ জ্ঞাপন করবেন বিদ্যাপীঠের শিক্ষক সুনীল কৃষ্ণ পায়ের মহাশয়। কঠিন কাজ, ধন্যবাদ জানানো। কিন্তু তার আগে শ্রদ্ধা জানাবো ঠাকুরমা স্বামীজিকে, পঞ্চভূমিষ্ঠ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহারাজ
শ্রীমৎ স্বামীজি গতিদানন্দজি মহারাজ, মঞ্চে উপবিষ্ট শিক্ষক মহারাজ, যাকে আমরা অঞ্জন মহারাজ বলে সবাই জানি, সম্মাস নাম স্বামী নীলকানন্দজি মহারাজ, মঞ্চে উপবিষ্ট বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে দুজন প্রধান শিক্ষক, আমার সামনে বিদ্যালয়ের সহশিক্ষক, অন্যদিকে শিক্ষিকা মন্ডলী। এবারে ধিক্কার জানাবো, আমি তিনটি কথা বলবো। শ্রদ্ধা জানালাম, ধিক্কার জানাবো। যে পরিস্থিতির মধ্যে আমরা চলছি, সেই পরিস্থিতির জন্য যারা দায়ী, তাদের আজকে আমাদের স্বাধীনতা যারা হরণ করে নিয়েছে, ঠিক মতো চলতে ফিরতে পারছি না, গরমে, বিভৎস গরমে মুখ বেঁধে আমরা সঠিক পথে যাওয়ার সুযোগটুকু পাচ্ছি না, একজনের সঙ্গে আরেকজন সম্পর্ক রাখতে পারছি না। যখনই কাছে হয়ে যাচ্ছে, আরেকজন বলে দিচ্ছে, নির্দেশ দিচ্ছে, চলে আয়, ওর পাশ থেকে চলে আয়। কেন? ওর মধ্যে ভয়ঙ্কর ব্যাধি করোনা থাকলেও থাকতে পারে। এই যে বিভীষিকা, এই যে পরিস্থিতি যারা পড়েছে, তাদের জন্য আমি ধিক্কার জানাই। খুব কষ্ট হয় শিশুদের দেখে, যারা সামনে বসে আছে, কি কষ্ট করে অনেকক্ষণ ধরে বসে আছে, মুখে কি যন্ত্রণা। তারা মনে মনে ভাবছে, আমরা যে গণ্ডির মধ্যে এসেছি, যে সীমানার মধ্যে এসেছি, এখানে থাকলেই আমরা হয়তো ভালো থাকতে পারতাম, কিন্তু সেটুকু পথ বন্ধ, বিদ্যালয় পর্যন্ত খোলা হয়নি, নির্দেশ নেই। অনেকগুলো কারণ, সে তার মধ্যে আমি যেতে চাইছি না। যাই হোক, ধিক্কার জানালাম। এবার আরেকটু শ্রদ্ধা জানাবো, যার জন্য আজকে আমরা তেরঙ্গা পতাকার তলে মিলিত হতে পেরেছি সবাই, যাদের জন্য, যাদের রক্তের বিনিময়ে আমরা এই দীর্ঘ ৭৫ বছর আমরা অবাধে বিচরণ করতে সুযোগ পাচ্ছি। তাদেরকে হয়তো আমরা কেউ দেখিনি, কিন্তু আমরা তাদের কথা শুনেছি, পাঠ্যপুস্তকে পড়েছি, শিক্ষক মহাশয়, শিক্ষিকা মহাশয়গণের মুখে আমরা কথাগুলো শুনতে পেয়েছি। যখনই শুনতাম, আমার মনে পড়ে স্কুলে যখন পড়েছি, তখন আমাদের ইতিহাসের মাস্টারমশাই যখন বলতেন, জানো কিভাবে আমরা স্বাধীনতা পেয়েছি, মাস্টারমশাই বলতে বলতে কেঁদে ফেলতেন। তোমাদের মতো যাদের এরকম বয়স, খুব কম বয়স, তারা নির্দ্বিধায় বিদ্যালয়ে পড়াশোনা করতে করতে তারা হাত তুলে দিয়েছিল যে আমরা যাব, আমরা ওই ধরনের অত্যাচারীদের অত্যাচার বরদাস্ত করবো না। সবাই তোমরা জানো কম বেশি। তা এরকম ঘটনা ঘটে গেছে, তাদের জন্য আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। তারা যেখানে থাকুন, মহারাজ একটু আগেই বলে গেলেন, তাদের বিনিময়ে, যাদের বিনিময়ে আমরা আজকে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতা জন্ম লগ্নে স্বাধীনতা যেভাবে আমরা পালন করছি সবাই দিকে দিকে, বাড়িতে যেমন আমাদের প্রত্যেকের জন্মদিন আমরা পালন করি, ঠিক সেইভাবে তাদেরকেও আমরা বরণ করি, স্মরণ করি। প্রয়োজন আছে। শুধু তাদের কথা শুনলাম, বুঝলাম না কি তাদের অবদান, কি তাদের বক্তব্য ছিল, কি তারা করেছিল, তাদের কথা জানলাম না, বুঝলাম না, এটা ঠিক নয়।
আমাদেরকে একটু জানবার সুযোগ করে দেওয়া হয় এই দিনগুলোতে বিশেষ করে। তো যাই হোক, খুব দুঃখ পাচ্ছে সীমিত সংখ্যা, তবুও যারা এসেছে অংশগ্রহণ করার জন্য, কচিকাঁচারা, আমার স্নেহের সোনামণিরা, আমাদের সকলকে আমার তথা বিদ্যালয়ের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর এই অনুষ্ঠান যিনি সঞ্চালনা করেছেন, যার মুখ থেকে মাঝে মাঝে আমরা আজকে দিনটির গুরুত্ব সম্পর্কে জেনেছি, বুঝেছি, অভিজ্ঞতা সঞ্চয় করেছি, তাকেও ধন্যবাদ জানাই। যিনি উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে বীর ক্ষুদিরামের আদর্শকে তুলে ধরলেন, তাকেও ধন্যবাদ জানাই। আর যারা আমরা শিক্ষক মহাশয়রা সবাই যারা এসেছি, অনেকক্ষণ ধৈর্য ধরে বসেও আছি আমরা দেশের জন্য, দেশের স্বার্থে, তাদেরকেও ধন্যবাদ না জানিয়ে পারছি না। আর সব থেকে বড় ব্যাপার, আমার সামনে দুজন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসবার সময় পাচ্ছেন না, তাদের দুজনকেও ধন্যবাদ জানাচ্ছি। তারা আমাদের এই ক্ষুদ্র অথচ মহৎ এবং বৃহৎ, আমি বলবো বৃহৎ, এই অনুষ্ঠানটাকে সম্পূর্ণরূপে একবারে মুঠোর মধ্যে রেখে পরে আমাদেরকে শোনাবেন, তার জন্য। আর মঞ্চের ঠিক ডান দিকে আমার পিছনে কয়েকজন প্রহরীর মতো দাঁড়িয়ে আছেন, যারা মাইককে কন্ট্রোল করছে, সেই সকালবেলা থেকে আমি দেখতে পাচ্ছি, পেরে উঠছে না। আবার একজন টেকনিশিয়ানকে নিয়ে আসা হয়েছে ফোন করে, তাহলে তাদেরকেও ধন্যবাদ না জানিয়ে পাচ্ছি না। যাই হোক, সর্বশেষে আমার এই বক্তৃতা নয়, এই ধন্যবাদের সামান্য অংশটুকু আমি শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। স্বাধীন ভারত কি 75তম স্বাধীনতা দিবস কি আমরা যেন প্রত্যেক বছরই এরকমভাবে আরো ভালোভাবে মিলিত হয়ে উদযাপন করতে পারি, এই কথা রেখে, এই কামনা রেখে পুনরায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহারাজ যারা পরিচালন সমিতিতে আছেন, তাদেরকে শ্রদ্ধা জানিয়ে শেষ করছি। নমস্কার। ভারত মাতাকে আমাদের বিদ্যালয়ের শিক্ষিকাদের পক্ষ থেকে জানাই শ্রদ্ধা। উপস্থিত পূজনীয় মহারাজজি, এখানে উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী সকলকে যথাযোগ্য স্থানে সম্মান প্রদর্শন করছি এবং ভারত মাতার উদ্দেশ্যে আমাদের এই সমাপ্তি সঙ্গীত পরিবেশন করছি। চন্দ্র সূর্য গ্রহ তারা
जय महामाई की जय स्वामी जी महाराज जी की जय सिंह वाहिनी माई